শয়তানের বন্ধু হচ্ছে ক্ষুধা, শয়তানের বন্ধু হচ্ছে অভাব, শয়তানের বন্ধু হচ্ছে জাগতিক মোহ মায়া। এর দিকেই তো মানুষের যত ভয়, তাই না? আপনি যখন চরম মরিয়া হয়ে কোনো একটা জিনিস চাইবেন, তার মানে কি আপনার অন্তর থেকে আপনি পজিটিভ কোনো ভাইব্রেশন দিচ্ছেন না, আপনার নেগেটিভ ভাইব্রেশন আপনি দিচ্ছেন। আপনার অর্থ নাই, আপনি গরিব। বাস্তবিক অর্থে এটা হচ্ছে একটা ডিপ্রেশন কমানোর সব থেকে বড় স্পিরিচুয়াল কমান্ড। এর জন্য আপনাকে ইমানদার হতে হবে, এর জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ব্যাপারটা এমন না। আপনি যদি একজন বেধর্মীয় হন, তারপরও যদি স্রষ্টার প্রতি আপনার ইয়াকিন অটুট থাকে, আপনি সেই জিনিস পাবেন। জাস্ট সময়ের অপেক্ষা, আর কিছু না। কারণ আমার এই দুনিয়ায় টাইম এবং স্পেস আছে, কিন্তু আল্লাহর কাছে আলমে আমরে তো টাইম আর স্পেস নাই। কুন ফায়াকুন, বলো হয়ে যায়, সবই বর্তমান। আমি করছি, আমি অমুক করব, আমি তমুক করব, এই ভাব ত্যাগ করে তিনি করাচ্ছে, তিনি অমুক করবেন, তিনি তমুক করবেন, এইভাবে চলে যেতে হবে। সুতরাং আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি আমার সব থেকে বড় ভয়কে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে প্রস্তুত কিনা। যে আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত, এবং আমি আমার বর্তমান সময়ে আমি খুবই খারাপ একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। আমার জীবনের সব থেকে কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু তারপরও সেই সব পরিস্থিতিকে আমি ভুলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ডিভাইন কডেস্কের আজকের এই পডকাস্টে। আজকের পডকাস্টের আমাদের আলোচ্য বিষয় তাওয়াক্কুল ও রিয়েলিটি জাম্প। চমৎকার এই বিষয় নিয়ে আজকে আলোচনা রাখবেন বিশিষ্ট কোরআন গবেষক হাফেজ সাইফুল্লাহ মনসুর। প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা এগিয়ে যাব। সঞ্চালনায় থাকছে আমি বরাবরের মতো গাজী সাদেক। কথা না বাড়িয়ে চলুন আলোচনায় সংযুক্ত হই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাওয়াক্কুল ও রিয়েলিটি জাম্প নিঃসন্দেহে চমৎকার একটি আলোচনার বিষয়বস্তু। তাওয়াক্কুল কি এমন আধ্যাত্মিক কোনো ব্ল্যাক হোল যা মুহূর্তের মধ্যে আমাদের দুশ্চিন্তা গিলে ফেলে? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে তাওয়াক্কুল কি এমন এক আধ্যাত্মিক ব্ল্যাক হোল যা মুহূর্তের মধ্যে সব দুশ্চিন্তা গিলে ফেলে? তো এখানে হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সে ব্ল্যাক হোল জিনিসটা কি? ব্ল্যাক হোল জিনিসটাই হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা হচ্ছে অসীম গ্র্যাভিটি, যার ভিতর হচ্ছে আলো, তারপর সব ধরনের হচ্ছে বস্তু এটা গিলে ফেলে, অর্থাৎ সব কিছু এটার ভিতর শেষ হয়ে যায়। তো তাওয়াক্কুল হলো মানবতার একটা স্পিরিচুয়াল ব্ল্যাক হোল আমরা বলতে পারি। এর কারণ হচ্ছে আমরা যদি সূরা আত-তালাকের 3 নম্বর আয়াতের দিকে লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখতে পাই মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ইরশাদ করেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল বা নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তো যখন একজন মানুষ তার নিজের সমস্ত অক্ষমতা, দুশ্চিন্তা সবকিছুকে এক ঐশী রব্বুল আলামিনের উপর সুপুর্দ করে, তার উপর তাওয়াক্কুল করে, তখন বাস্তবিক অর্থে সাইকোলজিক্যাল ভাবেই আপনি চিন্তা করেন আপনার সাইকোলজি দিয়ে যে তার কি আর কোনো দুশ্চিন্তা, তারপর হচ্ছে হতাশা থাকার কোনো হচ্ছে ওয়ে আছে? এ কারণে তখন তাওয়াক্কুলের অসীম মহাজাগতিক গ্র্যাভিটি মানুষের মস্তিষ্কের সমস্ত স্ট্রেচ, তারপর হচ্ছে ওভার থিঙ্কিং, তারপর অ্যাংজাইটি যা কিছু আছে সব মুহূর্তের মধ্যে গিলে ফেলে, সব কিছুকে নিঃশেষ করে ফেলে। এ কারণে বাস্তবিক অর্থে আমরা তাওয়াক্কুলকে মহাজাগতিক যে ব্ল্যাক হোল এর সাথে স্পিরিচুয়াল ব্ল্যাক হোলের মতো তুলনা করতেই পারি। চমৎকার। কিন্তু এইখানে আপনার যদি বলি যে আমরা দৈনন্দিন জীবনে যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, সেই ক্ষেত্রে প্রশ্নটা এরকম করি আমরা, যে ভবিষ্যৎ নিয়ে যে চরম উৎকণ্ঠা, সেটা কি আসলে স্রষ্টার নিখুঁত পরিকল্পনার উপর অবিশ্বাসের কোনো প্রমাণ? এখন এখানে একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে যে নিশ্চিতভাবেই আধুনিক মনস্তত্ত্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে ফিউচার নিয়ে চিন্তা করা বা ফিউচার অ্যাংজাইটি বা ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠা, এটা হচ্ছে বাস্তবিক অর্থে আমাদের মস্তিষ্কের একটা অন্যতম নেতিবাচক ইলিউশন। সূরা বাকারার 268 নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা সেখানে দেখতে পাই মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলতেছেন যে শয়তান তোমাদের দারিদ্র্যের বা অভাবের ভয় দেখায়। কথা বুঝতে পারতেছেন? মহাবিশ্বের মাস্টার প্ল্যানের স্রষ্টা প্রতিটি জীবের জন্য নিখুঁত টাইমলেট সেট করে রেখেছেন, এতে কোনো ভুল নাই। প্রত্যেকটা জীবের জন্য কে কতটুকু রিজিক প্রাপ্ত হবে, কে কতটুকু রিজিক প্রাপ্ত হবে না, কার ভবিষ্যৎ উত্তম হবে, কার ভবিষ্যৎ খারাপ হবে, এটা মহাবিশ্বের স্রষ্টা একটা নিখুঁত টাইমলাইন অলরেডি এটা রেডি করে রেখেছেন, এতে তো কোনো সন্দেহ নাই। তাই প্রতিটি জিনিসের
বাস্তবিক অর্থে একটা নির্দিষ্ট ডেস্টিনি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন। সূরা হিজরের ২১ নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন সেখানে ইরশাদ করতেছেন যে আমার কাছে প্রতিটি জিনিসের ভান্ডার রয়েছে এবং আমি তা একটি নির্দিষ্ট পরিমাণেই নাজিল করি। তাই ভবিষ্যৎ নিয়ে প্যানিক হওয়া, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, এটা বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের যে সেই অসীম প্ল্যান, সেই প্ল্যানের উপর নিজের আস্থা না থাকার একটা প্রবণতাকে নির্দেশ করে। আমাদের উচিত বাস্তবিক অর্থে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণরূপে তাওয়াক্কুল করি এবং এইটুকু ভরসা আমরা রাখি যে আমার রব আমার জন্য যেটা করবেন উত্তম করবেন, আমার রব আমার জন্য যা কিছু রেখেছেন সেটাই আমি পাবো, এর থেকে অতিরিক্তও আমি পেতে পারবো না, আর সেটা আমার অতকদির থেকে কখনো যাবেও না। যদি আমরা এই ধরনের ইয়াকিন রাখতে পারি, তাহলে যেভাবে আমরা হতাশা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো, সেভাবে হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে সওয়াবও অর্জন করতে পারবো। অন্যথায় যদি আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে মানে অ্যাংজাইটিতে ভুগি, তাহলে বাস্তবিক অর্থে এই অ্যাংজাইটিতে ভোগা, এটা হচ্ছে আমাদের ইমানের যে নরমাল বা স্বাভাবিক ফ্রিকোয়েন্সি রয়েছে এটাকে নষ্ট করে দেবে। আশা করি বুঝতে পেরেছে। তাহলে এই ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা যদি আমরা বলি, ইব্রাহিম আলাইহিস সালামের যে তাওয়াক্কুল, সেটা কি তাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, সেখানে কি যে আগুনের মলিকিউলার স্ট্রাকচারটাকে বরফে বদলে দিয়েছিল, এভাবে বলা যায়? এখন এখানে একটা কথা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতর থেকে বাঁচিয়ে বের করে নিয়ে আসলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তাকে আগুনের ভিতর থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন কি তিনি একজন নবী এ কারণে, নাকি তার ইয়াকিন ওই স্থানে থাকার কারণে? ব্যাপারটা আমাদের এটার দিকে দেখতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে আমার বান্দা আমাকে যেরূপ ইয়াকিন করে আমি তার জন্য সেরূপ হয়ে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় যদি আমরা দেখি, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন তার মুখে ছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম বিধায়ক। সূরা আল ইমরানের ১৭৩ নম্বর আয়াত। কথা বুঝতে পারছেন? এই চরম তাওয়াক্কুল বা ইয়াকিন এমন একটা ঊর্জা উৎপন্ন করেছিল, এমন ফ্রিকোয়েন্সি উৎপন্ন করেছিল যা ফিজিক্সের থার্মোডায়নামিক সূত্রকে ওভাররাইড করেছিল। অর্থাৎ ফিজিক্সের থার্মোডায়নামিক সূত্র অনুসারে তো ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে ফেলার কথা, কিন্তু সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারল না। সূরা আল আম্বিয়ার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ আগুনকে শীতল করে দিলেন, আপনার এবং আমার জন্য আগুন আগুনের মতোই রইল। এখানে পার্থক্য কি আপনার এবং আমার মাঝে, ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে? সাধারণ মুসলমান কি বলবে যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে মানুষের জন্য একটা উদাহরণ স্থাপন করেছেন। কিন্তু বাস্তবতা কি সেটা? বাস্তবতা তো সেটা না। ইব্রাহিম আলাইহিস সালামের পরিস্থিতিতে একবার আপনার নিজেকে ফেলে দেখুন যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওই পরিস্থিতিতে পড়ে আপনি কি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলতে পারতেন? আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কত উত্তম, এই যে কথাটা, এটা কি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো অবস্থায় বলতে পারতেন যদি আপনাকে আগুনের ভিতর ফালানো হতো? নাকি আপনি ওরে বাবারে ওরে মারে বলে চিৎকার করতেন? আসলে বাস্তবতা হচ্ছে এটা যে ইব্রাহিম আলাইহিস সালাম আমার এবং আপনার মতোই মানুষ ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াকিনের লেভেল এবং আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করার লেভেল এতটা বেশি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ইয়াকিন অনুসারে তার সাথে হচ্ছে ব্যবহার করেছেন। কারণ আল্লাহ পাক তো বলেছেনই যে আমি আমার বান্দার জন্য সেরূপ হয়ে যাই যেরূপ তিনি আমাকে ইয়াকিন করেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তো ইব্রাহিম আলাইহিস সালাম বাস্তবিক অর্থে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের এই হিস্ট্রি আমাদের সামনে এটা প্রমাণ করে যে তাওয়াক্কুল সরাসরি কোয়ান্টাম রিয়ালিটিকেও বদলে দিতে পারে। অর্থাৎ আপনি যদি আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করেন, তাহলে নরমাল ফিজিক্সের ল বা কোয়ান্টাম যে রিয়ালিটি, এটাও বদলে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। চমৎকার উত্তর। তো এই ক্ষেত্রে আমরা এমনিতেই প্র্যাকটিক্যালি দেখি যে আমরা জোর করে কোনো কিছু পাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে কাজ করে। তাহলে জোর করে কোনো কিছু পাওয়ার যে আমাদের আকাঙ্ক্ষা বা বাসনা, এটা কিভাবে সেই বস্তু থেকে আমাদেরকে আসলে দূরে ঠেলে দেয়?
এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, মানুষ মনে করে কি যে কোনো কিছু আমি জোর করে পাওয়ার প্রচেষ্টা ওই জিনিসটাকে আমার দিকে আরো ধাবিত করতেছে, আমি ওই জিনিসটা পাবো, কিন্তু আসলে এটা পাওয়া হয় না। জোর করে কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা বাস্তবিক অর্থে ওই জিনিসকে আপনার থেকে আরো দূরে ঠেলে দেয়। কোয়ান্টাম মেকানিক্স এবং ল অফ ডিটাচমেন্ট অনুযায়ী আপনি যখন চরম মরিয়া হয়ে কিছু চান, তখন আপনি মূলত অভাব বা ল্যাক অফ এনার্জির ফ্রিকোয়েন্সি সম্প্রচার করতেছেন। ও আচ্ছা, অর্থাৎ আপনি যখন চরম মরিয়া হয়ে কোনো একটা জিনিস চাইবেন, তার মানে কি আপনার অন্তর থেকে আপনি পজিটিভ কোনো ভাইব্রেশন দিচ্ছেন না, আপনার মস্তিষ্ক থেকে কোনো পজিটিভ ভাইব্রেশন আপনি দিচ্ছেন না, বরঞ্চ আপনি বারবার এটা বুঝাচ্ছেন যে এই জিনিসটা আমার নাই। আপনার নেগেটিভ ভাইব্রেশন আপনি দিচ্ছেন, আপনার অর্থ নাই, আপনি গরিব, সুতরাং আপনার অর্থের প্রতি অতিরিক্ত মোহ বা অর্থ চাওয়ার যে প্রবণতা, এটা যখন আপনি বেশি পরিমাণে চাইবেন, বেশি পরিমাণে পাওয়ার প্রচেষ্টা করবেন, তার মানে প্রতি মুহূর্তে আপনি আপনার মস্তিষ্ক থেকে আপনার কাছে অর্থ না থাকার যে ফ্রিকোয়েন্সি সেটা বের করতেছেন। বুঝতে পারছেন? আচ্ছা। এই যে এটাকে বলা হয় ল অফ ডিটাচমেন্ট। এই ল অফ ডিটাচমেন্ট অনুযায়ী আপনি যখন চরম মরিয়া হয়ে কিছু চান, তখন আপনি মূলত অভাব বা ল্যাক অফ এনার্জির ফ্রিকোয়েন্সি সম্প্রচার করেন। দেখুন সূরা বাকারার 216 নম্বর আয়াতে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন চমৎকার একটি সাইকোলজিক্যাল সত্য কথা তুলে ধরেছেন, যে সম্পর্কে আমরা সাধারণ মানুষ কখনো কল্পনা করি না, কিন্তু আমাদের কল্পনা করতে হবে, কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে যে কয়টা আয়াত বলেছেন, প্রত্যেকটা আয়াত হচ্ছে ফান্ডামেন্টাল ট্রুথ। এটা প্রত্যেক মানুষের জীবনে সঠিকভাবে অ্যাপ্লাই হয়। প্রত্যেক মানুষের জীবনে, সে চাক আর না চাক, এই আয়াত তার জীবনে অবশ্যই অ্যাপ্লাই করা হয়েছে। সে নিজে করুক, অন্য মানুষ দ্বারা হোক, বা আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা হোক, তার জীবনে এটা ঘটেছি। তো এখানে আমরা দেখি সূরা বাকারা 216 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার একটি সাইকোলজিক্যাল সত্য তুলে ধরেছেন। তিনি বলতেছেন, হতে পারে তোমরা এমন কিছু পছন্দ করছো যা তোমাদের জন্য ক্ষতিকর। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে হতে পারে তুমি এমন কোনো কিছু পছন্দ করছো যা তোমার জন্য ক্ষতিকর। মানে কি? মানে হচ্ছে আপনি পছন্দ করে সেই জিনিসটা পাওয়ার যে আপনার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করতেছেন, বারবার দোয়া করতেছেন, বারবার ওটার পিছনে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন, এটাই আপনার জন্য ক্ষতিকর। তাহলে আপনার জন্য কি উচিত? সোজা সাপটা হিসাব হচ্ছে শুকরিয়া, তাওয়াক্কুল করা। আপনার অর্থের দরকার, আপনি অভাবে আছেন, আপনি কোনো জিনিস পেতে চান, কোনো জিনিস হচ্ছে আপনার খুবই হচ্ছে দরকার, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে প্রার্থনা করেন যে হে আমার রব, তুমি এই জিনিসটা ইতিমধ্যে আমাকে দিয়ে দিয়েছো, আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম, শুকুর আলহামদুলিল্লাহ। এটা একটা ভিন্ন জিনিস, আপনি তার উপর তাওয়াক্কুল করে আছেন, ইয়াকিন আছে আপনার যে আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে অলরেডি, তাই আমি শুকরিয়া করেছি, জাস্ট সময়ের অপেক্ষা, আর কিছু না। কারণ আমার এই দুনিয়ায় টাইম এবং স্পেস আছে, কিন্তু আল্লাহর কাছে আলমে আমরে তো টাইম আর স্পেস নাই। কুন ফায়াকুন, বলো হয়ে যায়, সবই বর্তমান। সুতরাং আল্লাহ অলরেডি আমাকে দিয়ে দিয়েছেন, শুধু সময়ের অপেক্ষা আমি এখনো হাতে পাইনি। এটা হচ্ছে দোয়া করার মেইন হচ্ছে আপনার ওয়ে। এই ওয়েতে যদি আপনি দোয়া করেন, এই ওয়েতে যদি আপনি তাওয়াক্কুল করেন, তাহলে যে জিনিসটা আপনার দরকার সেটার থেকে আরো অধিক বেশি জিনিস আপনার দিকে ধাবিত হবে। কিন্তু আমরা কি সেটা চাই? আমরা সেটা চাই না। আমরা কি করি? আমরা কোনো জিনিস পাওয়ার জন্য এমনভাবে মরিয়া হয়ে উঠি, এই ডিসপারেশন বা মরিয়া ভাব মহাজাগতিক গ্রিডে এক ধরনের রেজিস্ট্যান্স বা বাধা তৈরি করে, যা কাঙ্ক্ষিত বস্তুর এনার্জি ফিল্ডকে উল্টো আমাদের থেকে দূরে ঠেলে দেয়। একেই বাস্তবিক অর্থে কোয়ান্টাম জিনো এফেক্টও বলা হয়। আশা করি উত্তরটি পেয়েছেন। চমৎকার। তবে যদি আমরা এরকমটা ভাবি যে যেন সবকিছু ছেড়ে স্রষ্টার উপর নির্ভর করলে কি মহাবিশ্বে আমাদের হয়ে কাজ করতে শুরু করবে এরকম? সবকিছু ছেড়ে দিয়ে আমি যদি স্রষ্টার উপর স্রষ্টার, তাওয়াক্কুল করি, তাহলে কি মহাবিশ্ব আমার হয়ে কাজ করবে কিনা? ঠিক আছে, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে আমরা তাকাবো। সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানি ইবনে মাজার 4107 নম্বর হাদিসে কুদসিতে বলেন যে হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য নিজেকে খালি করো, আমি তোমার অন্তরকে অভাব মুক্ত করে দিব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দিব। এটা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলতেছেন, সুনানি ইবনে মাজার 4107 নম্বর হাদিসে কুদসিতে। বুঝতে পারছেন? আমি পুনরায় বলতেছি যে হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য নিজেকে খালি করো, আমি তোমার অন্তরকে অভাব মুক্ত করে দিব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব। আর যদি তা না করো, তবে আমি তোমার হাতকে কর্মব্যস্ততায় ভরে দিব, কিন্তু তোমার অভাব কখনো দূর করব না।
এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। অর্থাৎ যখন মানুষ নিজের ইগো এবং কন্ট্রোল ফ্রিক আচরণ ত্যাগ করে সব কিছু স্রষ্টার উপর ছেড়ে দেয়, তখন সে মূলত ইউনিভার্সাল ফ্লো বা মহাজাগতিক স্রোতের সাথে নিজেকে যুক্ত করে ফেলে। আর যখন মহাজাগতিক স্রোতের সাথে নিজেকে যুক্ত করে, তখন তাকে এই রিয়ালিটির সাথে আর কখনো যুদ্ধই করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পুরো মহাবিশ্বকে আদেশ দিয়ে দেয়, পুরো মহাবিশ্বের সিস্টেম তার পক্ষে কাজ করতে শুরু করে। বুঝতে পারছেন? তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছে যে হে আদম সন্তান, তুমি তোমার হৃদয়কে বা তুমি তোমার নিজেকে আমার ইবাদতের জন্য খালি করো। তার মানে কি? আল্লাহর দাসত্ব করতে হবে, তার উপর তাওয়াক্কুল করতে হবে। সব কিছুর মূলে রয়েছে তাওয়াক্কুল। যদি করার মতো তাওয়াক্কুল আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের সমস্যাগুলো অটো সমাধান হয়ে যাবে। মহাবিশ্ব আমাদের জন্য কাজ করবে। এই যে মহাবিশ্ব আমাদের জন্য কিভাবে কাজ করবে, এই সুন্দর হাদিস থেকে কিন্তু আমাদের সামনে স্পষ্ট এটা প্রতীয়মান হয়ে যায়, প্রমাণ হয়ে যায় যে মহাবিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কাজ করার জন্য লাগিয়ে দিয়েছেন। এ কারণে যদি কোনো ব্যক্তির আল্লাহ এবং মহাবিশ্বের পক্ষ থেকে সহায়তা লাভ করতে হয়, তাহলে সর্বপ্রথম তার নিজের ইগোকে ত্যাগ করতে হবে। আমি ভাগ ত্যাগ করতে হবে। আমি করছি, আমি অমুক করব, আমি তমুক করব, এই ভাব ত্যাগ করে তিনি করাচ্ছে, তিনি অমুক করবেন, তিনি তমুক করবেন, এইভাবে চলে যেতে হবে। আশা করি উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। চমৎকার। এই ক্ষেত্রে আমরা এখন একটু জিনিসটাকে আর একটু প্র্যাকটিক্যালি দেখি যে আমরা তো ইন্টেনশনাল কাজ করি, আবার সাবকনশিয়াস মাইন্ড থেকেও কাজ করি। তাহলে অবচেতন মনকে স্রষ্টার ইচ্ছার সাথে মেলালে মানুষ কি নিজেই রিয়েলিটির নিয়ন্ত্রক হয়ে যায়? এইটা কিভাবে ব্যাখ্যা করবেন? মানুষ কখনো নিজের রিয়েলিটির নিয়ন্ত্রক হতেই পারে না। কারণ হচ্ছে যে ব্যক্তি নিজের অবচেতন মনকে স্রষ্টার ইচ্ছার সাথে মিশিয়ে দিল, তার ভিতর তো নিজের আমিত্বই থাকলো না কোনো, তার তো নিজের কোনো আমি যে সেই আমির পরিচয়ই থাকলো না, তাহলে সে নিজে কিভাবে নিয়ন্ত্রক হয়? এর অর্থ হচ্ছে সে নিখুঁত নিয়ন্ত্রকের সবচেয়ে শক্তিশালী মাধ্যমে পরিণত হয়। আচ্ছা, সে নিজে নিয়ন্ত্রক হয় না, সে নিখুঁত নিয়ন্ত্রকের সবচেয়ে শক্তিশালী মাধ্যমে পরিণত হয়। সূরা আল আনফালের 17 নম্বর আয়াতে বদরের যুদ্ধের কথা উল্লেখ করে আল্লাহ পাক বলতেছেন, তোমরা তাদের হত্যা করোনি, বরং আল্লাহই তাদের হত্যা করেছেন। আর আপনি যখন ধুলো নিক্ষেপ করেছিলেন, তা আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন। বুঝতে পারতেছেন? অর্থাৎ তাওয়াক্কুলের মাধ্যমে যখন কোনো ব্যক্তি কোনো কর্ম সাধন করে, তখন সেই কর্মটা তার মাধ্যমে সাধিত হয় না, সে কর্মতে তার হাতের পিছনে আল্লাহর হাত থাকে। তাওয়াক্কুলের মাধ্যমে বদর যুদ্ধে যখন মানুষ যুদ্ধ করেছিলেন, ঈমানদাররা যুদ্ধ করেছিলেন, তো সেই যুদ্ধ বাস্তবিক অর্থে ঈমানদাররা করেছিলেন না, সেই যুদ্ধ আল্লাহ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি যখন ধুলো নিক্ষেপ করেছিলেন, তা আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহ নিক্ষেপ করেছিলেন। সুতরাং আপনি এবং আমি তাওয়াক্কুল রেখে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ইয়াকিন রেখে অবচেতন মন সম্পূর্ণরূপে স্রষ্টার ইচ্ছা ফানা বা বিলীন করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে যে কোনো কাজে হাত দিব, তখন ওই কাজে আল্লাহ রাব্বুল আলামিনের ইলাহি শক্তি আমাদের সহায়তা করবে। ওই কাজ আমার হাতের কাজ হবে না, বরঞ্চ ওটা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হবে। আর যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেই ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কান হয়ে যাবে, যেই কান দ্বারা আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত হয়ে যাবে, যেই হাত দ্বারা আমরা ধরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখ হয়ে যাবে, যেই মুখ দ্বারা আমরা বলি। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা যদি বর্তমান বিশ্বের দিকে তাকাই, আধুনিক বিশ্বে ডিপ্রেশন হচ্ছে কি অনেক বড় একটি ব্যাধি। আমরা যদি বলি যে আধুনিক পৃথিবীর ডিপ্রেশন থেকে যদি মুক্তির উপায় খুঁজি, তাহলে কি তাওয়াক্কুল কি একটা বড় থেরাপি বলা যায়? হতে পারে কিনা হতে পারে কিনা, বা এটা দেখুন, ব্যাপারটা হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ডিপ্রেশন দূর করতে বাস্তবিক অর্থে যে মেডিকেশনগুলো দেয়া হয়, সেটা হচ্ছে ডোপামিন বা সেরোটোনিন বাড়ানোর কেমিক্যাল থেরাপি দেওয়া হয়। কিন্তু এটা সাময়িক। এই যে ডোপামিন বা সেরোটোনিন বানানোর যে কেমিক্যাল থেরাপি দেওয়া হলো, এটা একটা সাময়িক। কিন্তু তাওয়াক্কুল হলো মানুষের আত্মার চিরস্থায়ী এমন একটা থেরাপি, স্পিরিচুয়াল থেরাপি, যা বাস্তবিক অর্থে সাময়িক না, এটা একটা চিরস্থায়ী জিনিস হয়। এর কারণ হচ্ছে সূরা তাওবার 40 নম্বর আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার অন্ধকারে চরম বিপদের মুহূর্তে ছিলেন, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দুশ্চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। এই একটি স্পিরিচুয়াল কমান্ড মানুষের স্নায়ুতন্ত্রের কোর্টিসল হরমোন নিঃসরণ বন্ধ করে দেয়। আমাদের যত দুশ্চিন্তা, এটা সাধারণত
কর্টিসল হরমোনের কারণে হয়। কিন্তু লা তাহজান ইন্নাল্লাহ মানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই যে তাওয়াক্কুলের একটা কমান্ড, এই কমান্ডটা যদি আপনি আপনার অন্তর থেকে একবার বলেন, একবার রিয়ালাইজ করেন, আপনার কর্টিসল হরমোন নিঃসরণ বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো যখন এই কর্টিসল হরমোন নিঃসরণ বন্ধ হয়ে যায়, তখন বাস্তবিক অর্থে মানুষ ডিপ্রেশন থেকে একা একই বেরিয়ে আসে। তাওয়াক্কুলের অর্থ হলো আমার ব্রেন, আমার হাত, আমার পা, আমার সম্পূর্ণ দেহ, আমার কর্ম কোনো কিছু আমাকে সলিউশন দিতে পারতেছে না, কিন্তু তারপরও আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি কোনো না কোনো ওয়েতে আমার জন্য সলিউশন নিয়ে আসবেন, তিনি কোনো না কোনো ওয়েতে আমাকে সলিউশন প্রদান করবেন। যখন এইটা সঠিকভাবে ইয়াকিন সহকারে তাওয়াক্কুলটা করা হয়, তখন আমাদের কর্টিসল হরমোন আস্তে আস্তে কমে যায়, ক্ষরণ কমে যায় এবং আমাদের স্ট্রেসগুলো কমে যায়, আমাদের ডিপ্রেশনগুলো কমে যায়। বাস্তবিক অর্থে এটা হচ্ছে একটা ডিপ্রেশন কমানোর সব থেকে বড় স্পিরিচুয়াল কমান্ড। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহার ভিতর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আশা করি উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। তাহলে আমরা এই যে আমাদের দৈনন্দিন জীবনে একটা বিশ্বাস কাজ করে যে আমরা কি আসলে ততটুকুই পাই যতটুকু আমরা চাই, নাকি ততটুকুই পাই যতটুকু পাওয়ার বিশ্বাস ধারণ করি? আসলে ঘটনাটা কি? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। ঠান্ডা মাথায় এই প্রশ্নের উত্তর শুনুন। সেটা হচ্ছে মহাজাগতিক ফ্রিকোয়েন্সির অন্যতম বড় একটি সত্য হচ্ছে আপনি যতটুকু আপনার মস্তিষ্ক থেকে দিবেন ফ্রিকোয়েন্সি, ততটুকু ফ্রিকোয়েন্সি আপনি পাবেন। আপনি পজিটিভ ভাইব্রেশন মস্তিষ্ক থেকে দিচ্ছেন, আপনি পজিটিভ জিনিস পাবেন। আপনি নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছেন, আপনি না চাইতেও নেগেটিভ জিনিসই পাবেন। কথাটা বোঝার ট্রাই করেন। সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ৭৪০৫ নম্বর হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ৭৪০৫ নম্বর হাদিসে সহিহ বুখারীর, যে আমি ঠিক তেমনই যেমনটি আমার বান্দা আমার প্রতি ধারণা বা বিশ্বাস রাখে। বোঝার ট্রাই করেন। আল্লাহ বলতেছেন আমি ঠিক তেমনই যেমনটি আমার বান্দা আমার প্রতি ধারণা বা বিশ্বাস রাখে। অর্থাৎ আপনি যদি মুখে মুখে বলতে থাকেন যে আমি বিশ্বাস করলাম আল্লাহ আমাকে ১ কোটি টাকা দিল, আমি বিশ্বাস করলাম আল্লাহ আমাকে ১ কোটি টাকা দিল, এবং আপনি অন্তরে অন্তরে আল্লাহর প্রতি ধারণা বা বিশ্বাস রাখলেন না যে না উনি কিভাবে দিবে, কাজই যদি আমি না করি তাহলে উনি কিভাবে দিবে। এই যে আপনি মুখে মুখে যত কথাই বলেন না কেন, আপনি যতই ইবাদত করেন না কেন এবং মুখে মুখে এক কথা বলেন না কেন, আপনি অন্তর থেকে যদি ধারণা বা ইয়াকিন আল্লাহর উপর অটুট না রাখতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিস আপনাকে দিবে না। আপনাকে ততটুকুই দেওয়া হবে যতটুকু আপনি ইয়াকিন রাখবেন। এর জন্য আপনাকে ঈমানদার হতে হবে, এর জন্য আপনাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ব্যাপারটা এমন না। আপনি যদি একজন বেধর্মীও হন, তারপরও যদি স্রষ্টার প্রতি আপনার ইয়াকিন অটুট থাকে, আপনি সেই জিনিস পাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আমার বান্দার জন্য তেমন হয়ে যায় যেমনটি আমার বান্দা ধারণা বা বিশ্বাস রাখে। সুতরাং আপনি যদি অবচেতন মনে এক বিন্দু বিশ্বাস না রাখেন আর মুখে মুখে পাহাড় সমান চান, আপনি কিচ্ছু পাবেন না। কিন্তু আপনি অবচেতন মনে যদি এক পাহাড় পরিমাণ বিশ্বাস রাখেন আর মুখে আপনি কিছুই চাইলেন না, জাস্ট চুপ করে বসে থাকলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বিশ্বাস, আপনার ওই ইয়াকিনের দিকে নজর দিবেন এবং সেই অনুসারে আপনাকে ফল দিবেন। এ কারণে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার বলেন, ল অফ অ্যাট্রাকশন বলেন, যা কিছু বলেন সব কিছুর প্রধানে রয়েছে এই তাওয়াক্কুল, এই ইয়াকিন। ইয়াকিন অনুসারে মানুষ ফল পায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আশা করি উত্তরটি পেয়েছেন। তাহলে আমাদের যে পজিটিভ এবং নেগেটিভ যে আমাদের টাইমলাইন লাইফে, এটা কি আমরা তাওয়াক্কুলের মাধ্যমে কি একটা থেকে আরেকটা জাম্প করতে পারি? অর্থাৎ আমরা নেতিবাচক টাইমলাইন থেকে পজিটিভ টাইমলাইনে জাম্প করা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এক্ষেত্রে আপনার ইয়াকিন অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে হবে। আপনার ইয়াকিন যদি অটুট থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি আপনার ইয়াকিন অটুট থাকে, তাহলে অবশ্যই আপনি নেগেটিভ টাইমলাইন থেকে হচ্ছে পজিটিভ টাইমলাইনে জাম্প করতে পারবেন। আপনার তাওবা করতে হবে, তাওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাওবার দোয়া কেন খোলা রেখেছেন? তাওবার দুয়ার খোলা থাকার কারণই তো এইটা। আপনি পাহাড় সমান খারাপিয়াতের ভিতর ডুবে থাকলেও আপনি যখন তাওবা করবেন, আপনি ওই পাহাড় সমান খারাপিয়াত আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বাস্তবিক অর্থে আপনাকে ওই পাহাড় সমান খারাপিয়াত থেকে ভালোর দিকে নিয়ে আসবেন। আধুনিক বিজ্ঞানের কোয়ান্টাম জাম্পিং বা রিয়ালিটি শিফটিং এর মূল ভিত্তি হলো বাস্তবিক অর্থে এই জাম্পিং নীতি। মানুষের জীবনের একাধিক সম্ভাব্য টাইমলাইন থাকে। আমরা যদি
সূরা রাদের ৩৯ নম্বর আয়াত দেখি, তাহলে আমরা দেখতে পাই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তা মুছে ফেলেন এবং যা ইচ্ছা তা বহাল রাখেন, আর তার কাছেই রয়েছে উম্মুল কিতাব বা মূল কিতাব। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তা বহাল রাখেন এবং যা ইচ্ছা তা মুছে দেন। যখন কোনো মানুষের জীবনে দুর্ভাগ্য বা বিপদের নেতিবাচক টাইমলাইন সামনে চলে আসে, তখন গভীর তাওয়াক্কুল এবং দোয়ার মাধ্যমে সে চরম পজিটিভ এনার্জি উৎপন্ন করতে পারে এবং সেই তাওয়াক্কুল এবং দোয়ার মাধ্যমে, তাওবার মাধ্যমে, ফিরে আসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই নেগেটিভিটিকে সম্পূর্ণ পজিটিভিটিতেও রূপান্তর করে দেওয়া সম্ভব। অর্থাৎ আপনি চরম খারাপ অবস্থায় আছেন, কিন্তু তারপরও আপনি আল্লাহর উপর চরম তাওয়াক্কুল করেছেন, আপনার ইয়াকিন রেখেছেন, আপনি পজিটিভ ভেবেছেন, আপনি তাওবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই খারাপ জিনিসের ভিতর থেকে, ওই খারাপ পরিস্থিতির ভিতর থেকেও আপনার জন্য এমন ভালো জিনিস উৎপন্ন করে নিয়ে আসবে, আপনার সামনে এমনভাবে তুলে ধরবে, এমন ভালো জিনিস, এমন পজিটিভ জিনিস আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি যা ইচ্ছা তা মুছে ফেলেন এবং যা ইচ্ছা তা বহাল রাখেন। আশা করি উত্তরটি পেয়েছেন। এবার ইন্টারেস্টিং একটা প্রশ্ন আপনাকে করব। জীবনের সবচেয়ে বড় ভয়টা কি তাওয়াক্কুলের আগুনে পুড়িয়ে দিয়ে একেবারে ছাই করে ভস্ম করে দিতে কি আপনি প্রস্তুত? অবশ্যই, আলহামদুলিল্লাহ। এই বিষয়ে দর্শকদের কিছু বলেন। অবশ্যই আমি প্রস্তুত। কারণ হচ্ছে মানুষের সবচেয়ে বড় ভয় মূলত বাস্তবিক অর্থে আসেই শয়তানের থেকে। শয়তানই মানুষের ভিতরে ভয় উৎপন্ন করে। কারণ কি, আমার ভিতরেও যে ভয় বাস্তবিক অর্থে আগত হয় শয়তান থেকেই। শয়তান কিভাবে ভয় উৎপন্ন করে? সূরা আল ইমরানের ১৭৫ নম্বর আয়াতে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ইরশাদ করেন, ওটা তো শয়তান যে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। সুতরাং তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে তাদের ভয় করো না, বরং শুধু আমাকে ভয় করো। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সে তো শয়তানই, যে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। শয়তানের বন্ধু কি? শয়তানের বন্ধু হচ্ছে ক্ষুধা, শয়তানের বন্ধু হচ্ছে অভাব, শয়তানের বন্ধু হচ্ছে জাগতিক মোহ মায়া। এর দিকেই তো মানুষের যত ভয়, তাই না? তো এই ভয়কে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ভয় না করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। একটা জিনিস কি, ভয় হলো একটা লো ফ্রিকোয়েন্সি যা আত্মাকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেয়। আপনার যদি ভয় থাকে আপনার আত্মা পঙ্গু হয়ে যাবে কখন আপনি নিজেই জানেন না। সুতরাং আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি আমার সব থেকে বড় ভয়কে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে প্রস্তুত কিনা। জি আলহামদুলিল্লাহ, আমি প্রস্তুত। এবং আমি আমার বর্তমান সময়ে আমি খুবই খারাপ একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, আমার জীবনের সব থেকে কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু তারপরও সেই সব পরিস্থিতিকে আমি ভুলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে আছি আলহামদুলিল্লাহ। এবং আমি আমার দর্শকদেরকেও বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করো। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল বেলায় হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম ৭ বার পড়বে এবং সন্ধ্যাবেলা ৭ বার পড়বে, তার সমস্ত দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এনাফ হয়ে যাবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই। লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি তার উপর আমার ভরসা রেখেছি, তিনি মহান আরশের মালিক। আমার কাছ থেকে যত মানুষ স্পিরিচুয়াল হেল্প নেয়, যত মানুষ স্পিরিচুয়াল হচ্ছে আপনার দিক নির্দেশনা নেয়, পরামর্শ নেয়, প্রত্যেককে আমি এই জিনিসটা দিয়ে দেই। তাদের মাতৃভাষায় পড়ার জন্য দিই, সকালে ৭ বার, সন্ধ্যায় ৭ বার। যদি কেউ অন্তর থেকে এটা পড়তে পারে, আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আশা করি উত্তরটি পেয়েছেন। ইনশাল্লাহ আশা রাখি যে আপনি আপনার জীবনের যে দুশ্চিন্তা এবং আমাদের দর্শকদের মধ্যেও যে দুশ্চিন্তা সবারই কম বেশি জীবনে আছে, ইনশাল্লাহ আমরা সকলের জন্য দোয়া করব এবং নিজেরাও এই ইবাদতের মধ্যে থাকবো। আশা রাখি যে আমরা আল্লাহর কাছ থেকে এ বিষয়ে মুক্তি পাবো ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ অসংখ্য আজকের পডকাস্টে চমৎকার আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, এ পর্যন্ত যারা দেখলেন আমাদের এই পডকাস্টটি তাওয়াক্কুল ও রিয়েলিটি জাম্প এই বিষয়ের উপরে শুনলেন আলোচনা। আশা রাখি যে আপনারা উপকৃত হবেন এই আলোচনা থেকে এবং নিয়মিত অধ্যয়ন করবেন এবং আমাদের এই পরবর্তী ভিডিওগুলোতেও আপনারা থাকবেন। আশা রাখি যে আপনারা পরবর্তী ভিডিওগুলোতেও ইনশাল্লাহ উপকৃত হবেন। সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমাদের আজকের এই পর্ব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।